নমস্কার বন্ধুরা, কি এই কুলচাটা দেখে খেতে মনে করে গেল না? আমরা এটা খেয়েছিলাম কাটরাতে। আর আজকে আমার পুরো ভিডিওটা কাটরা সাইট সিন নিয়ে, ব্রেকফাস্ট থেকে শুরু করে কোথায় ঘুরবেন সবই আমি আজ আপনাদের বলবো। ভাটুরা কিং থেকে আমরা প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিলাম চটপট। এত সুন্দর সত্যি ব্রেকফাস্টটা ছিল। আমরা নিয়েছিলাম আলু কুলচা আর ছোলে বাটোরে। সত্যি বলবো এত সুন্দর ছিল ছোলে বাটোরেটা, বলার মতো না। আমরা তো পুরোটা শেষই করতে পারছিলাম না, কিছুটা প্যাক করে নিয়ে ততক্ষণ আমাদের গাড়িও এসে গেছিলো। নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাটরা সাইট সিনের উদ্দেশ্যে। ये बाबा जीतो का मंदिर है। আমাদের প্রথম গন্তব্যস্থল জিত্তজিকা মন্দির। আপনারা শুনলেন, এখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে। আমি পৌঁছাই, তারপর আমি আপনাদের সবটা বলবো। গাড়ি তো স্টার্ট হয়ে গেল। রাস্তার দুদিকে দেখবেন প্রচুর কাজু বাদাম, আখরোট, মানে ড্রাই ফ্রুটসের প্রচুর কালেকশন। আর কাশ্মীরের কেসার আর হিঙের তো তুলনাই হয় না। আমাদের গাড়ি তো স্টার্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এই যে সামনে যে নীল রঙের একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ভবন যাওয়ার রাস্তা। আমরা সারা রাত হেঁটে ভবনে পৌঁছেছিলাম ভোরবেলা। আমরা জার্নিতে শুরু করেছিলাম রাত 10টা থেকে, ভবন পৌঁছেছিলাম ভোর 4টে। চলুন সেটা আমি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই যে রাস্তাটার জন্যই জাস্ট আপনাদের একটু বলে দিলাম। কিন্তু আমরা আজকে চলছি প্রথম জিত্তজির মন্দিরের কাছে। একটা কথা অবশ্যই আপনাদের বলতে চাই, এখানে কিন্তু থাকার সুবন্দোবস্ত আছে আর খাবারের প্রাইস তো খুবই রিজনেবল। সত্যি আমাদের একদমই কোনো অসুবিধা হয়নি। গোলগাপ্পা থেকে শুরু করে, মানে আমাদের বাঙালির ফুচকা। দেখলেন আমার হাতে যে গুড়িয়াটা নিয়েছিলাম, এরকমই একটা ছেলে আর মেয়ে পুতুল দিয়ে এই মন্দিরে পুজো হয়। দেখুন ভেতরের মন্দিরটা এত সুন্দর। আর এখানে আপনারা একটু পজ করে পড়ে নিতে পারেন বাবা জিত্তজিকা সংক্ষিপ্ত কথা। আমাদের মন্দিরটা ঘুরে তো অপূর্ব লেগেছিল। আর চারিদিকে রয়েছে প্রচুর এই পুতুলের দোকান। বাইরেটা দেখুন খুব সুন্দর করে সাজানো, অপূর্ব মূর্তি রয়েছে আর সাদা রঙের একদম মন্দির। চারদিকে রয়েছে পুতুলের দোকান। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তার মুখ থেকেই শুনে নিন জিত্তজির কাহানি। ये बाबा जीतो का मंदिर है। इन्होंने 12 साल माता जी की भक्ति की हुई है। रोज एक बार दर्शन करने जाते थे माता जी के। ये कहानी है इसकी। फिर माता रानी ने इनको कन्या के रूप में इधर दर्शन दिया हुआ है। किसी के घर में कोई औलाद, कोई बीमार होता है या कुछ भी, इधर मन्नत मांगो पूरी होती है। ড্রাইভার দাদার কাছ থেকে শুনলেন তো জিত্তজির কথা, আর কেনই বা পুতুল দিয়ে এখানে পুজো দিতে হয়। কাটরা মানেই জয় মাতা দি, বৈষ্ণব দেবী আর মা দুর্গা। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো নবদুর্গা মন্দির। বাইরে থেকে কিছু প্রসাদ কিনে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। মন্দিরটা কিন্তু কেভের মধ্যে, মানে গুহার মধ্যে। এত সুন্দর ভেতরটা আমাদের লেগেছিল, কিন্তু এখানে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু ভেতরে রয়েছে হনুমানজি, যেটা পাথর কেটে কেটে অরিজিনালিভাবে কিন্তু তৈরি হয়েছে। তার সাথে রয়েছে 3টি পাথর, বৈষ্ণব দেবী, মা কালী আর মা সরস্বতী। বেরোনোর সময় দেখুন আবার একটা কাঁকড়াও দেখতে পেয়েছিলাম। এগুলো কিন্তু স্রোতের জল, মানে খুবই পরিষ্কার। চলুন এই মন্দির থেকে বেরিয়ে এরপর আমরা যেতে শুরু করলাম যে চেনাব নদী, মানে চন্দ্রভাগা নদীর উদ্দেশ্যে। এই হলো সেই চেনাব নদী। এখানে রাফটিং করা হয়, কিন্তু আমরা তো করব না, কারণ আমাদের সত্যিই ভয় লাগে, কারণ আমাদের সঙ্গে কিছু বাচ্চারাও ছিল। এই হলো একটা ছোটো মতো জলপ্রপাত। এখন কিন্তু জলের কোনো স্রোত নেই, কারণ এখন গরমকাল। কিন্তু যখন বর্ষাকাল হয় ভীষণ মোটাভাবে জল পড়ে। এখানে আমরা দাঁড়িয়ে প্রচুর ফটোশ্যুট করেছিলাম। সত্যি জায়গাটা অপূর্ব লেগেছিল। জলপ্রপাত দেখে আমরা আবার ফিরে চললাম। দেখুন চন্দ্রভাগা নদীর পাশ দিয়ে আমরা যেতে শুরু করলাম। কি নদীর স্রোত, আপনারা কাছে না দেখলে বুঝতে পারবেন না। রাস্তাতে কিছু লোক ধর্নাতে বসিয়েছিলেন, কিন্তু এদের জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। এরপর আমরা চলে এলাম মা চামুণ্ডা দেবী ধামে।
ভেতরে দর্শন করে এলাম আর আপনাদের বাইরে থেকে মন্দিরটা একবার দেখিয়ে দিলাম। জয় মা চামুণ্ডার জয়। আর মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি নিষেধ। ব্যাস আমরা এই 3টে জায়গাতেই কাটরায় সাইট সিন করেছিলাম। আরও কিছু মন্দিরে ছিল, আমরা আর যাইনি। আমাদের ড্রাইভার দাদা এই কাটরা মেন মার্কেটে নামিয়ে দিল। দেখুন এই 3টে যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, এটার নামই হলো ত্রিকুট পর্বত। এটা হলো মেন বাজার কাটরা। এখানে আপনারা খাওয়ার রেস্টুরেন্ট থেকে শুরু করে ড্রেস, ড্রাই ফ্রুটসের দোকান, থাকার হোটেল সব কিছুই কিন্তু ইজিলি পাওয়া যায়। আর এখানে আপনারা একদম রিজনেবল প্রাইসেও সব কিছু পাবেন। ঘর সাজানোর জন্য কিছু উডেন জিনিস, চুড়ি সব কিছুই কিন্তু আপনারা সহজে এখানে পেয়ে যেতে পারেন। জম্মু কাশ্মীর এসেছি আর কাশ্মীরি কুর্তি কিনবো না, তাই চলে এলাম একটা কুর্তির দোকানে। এখান থেকে 2টো কুর্তি কিনেছিলাম। আমি 800 টাকা করে কিনেছিলাম, আপনারা এরকম প্রাইসেই পেয়ে যাবেন। এরপর চলে এলাম সবচেয়ে বড় এখানকার ড্রাই ফ্রুটসের দোকানে। এত কালেকশান কি নেই সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আর তো বেশি লোভ করে লাভ নেই। আমরা এখানে কিনে নিলাম আখরোট, পেস্তা, কিশমিশ, কাজু আর কিছু হিং আর কেসর। খুব সুন্দর একটা দোকানে আমরা এসেছিলাম, তাই ভেতরটা আপনাদের না শেয়ার করে পারলাম না। চলুন ভেতরটা একবার আমার সাথে ঘুরে দেখে নিন। কেসর কেসর কেসর, জম্মু কাশ্মীর মানে কেসর। খেয়ে নিলাম আমরা কেসর লস্যি। কাপুর সুইটস থেকে কিনেছিলাম, 50 টাকা করে গ্লাস ছিল, কিন্তু খেতে ছিল দারুণ। আমার সকল দর্শক বন্ধুদের লস্যি দিয়ে চিয়ার্স। কি সুন্দর দেখুন, ওপর থেকে কেসর দিয়ে দিয়েছে, দারুণ খেতে ছিল। শপিং করতে করতে আমাদের প্রায় 8:30 মতো বেজে গিয়েছিল। রাত্রিরের খাবার অর্ডার আমরা দিয়ে দিয়েছিলাম, সেটা সারপ্রাইজ থাক, আমি একটু বাদে দেখিয়ে দিচ্ছি। ফেরার সময় কিনে নিয়ে গেলাম কিছু পান। এত সুন্দর প্রেজেন্টেশন করেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমি কিন্তু বলিনি, উনি নিজে থেকে পানটা কিভাবে বানিয়েছেন, কি দিয়েছেন এক ঝলক দেখিয়ে দিলেন। অপূর্ব টেস্ট ছিল। আবার ওপর দিয়ে টুথপিকে লাগিয়ে চেরি ফলও গুজে দিয়েছিল। দাম কত ছিল এত অপূর্ব একটা পানের আন্দাজ করতে পারছেন? দাম ছিল অনলি 20 টাকা, মাত্র 20 টাকা। আমরা লাস্ট ইয়ার গেছিলাম বেনারস, সেখানে পান এত ফেমাস, তাও দাম ছিল 50 টাকা। এখানে সত্যি আমি অবাক হয়ে গেছিলাম। সুইগি থেকে ডমিনোজের পিৎজা আর বার্গার আনিয়ে নিয়েছিলাম। সারাদিন ঘুরে আর কারো শরীর চলছিল না, তাই হোটেলে বসেই আমরা দারুণ ডিনার এনজয় করলাম। জয় মাতা দি। কাটরার এই সাইট সিন করতে আমরা নিয়েছিলাম আর্টিকা ফুল এসি গাড়ি। এটাতে আমাদের লেগেছিল 2000 টাকা। খুবই ভালো দাদা ছিলেন। আপনারা যদি জানতে চান দাদার ডিটেলস, আমাকে কমেন্টে করুন, আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের দিয়ে দেবো। আর কাটরা একটা ছোট শহর, দেখার মধ্যে আশেপাশে এটাই ছিল, তাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর কিছু যদি জানতে চান আর আপনারা যদি এক্সট্রা কিছু দেখে থাকেন, অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ।